সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ইয়েট অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 24th of October। তো আমরা যাচ্ছি যে আমার বার্থডে ট্রিপে। ভেরি এক্সাইটেড। সকালবেলা 6টার সময় জার্নি স্টার্ট করেছি, এখন একটা কোনো জায়গায় দাঁড়িয়েছে। জায়গাটা খুব বিউটিফুল। তো বেরোনোর সময় ব্লগটা স্টার্ট করা হয়নি, তো ভাবলাম এই বিউটিফুল জায়গা থেকে ব্লগটা স্টার্ট করে দিই। তো রাস্তায় যা যা করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখানে জাস্ট এসছি, দাঁড়িয়েছি কিছু টুকটাক ব্রেকফাস্ট করার জন্য। এখন বাজে হচ্ছে অলমোস্ট 7:30। তো পুরো ফগি ওয়েদার। আমি জাস্ট দেখাচ্ছি দেখো সি এরকম একটা জায়গায় জাস্ট ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আমি জানি না আমার গলার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ, বাট দিস ইজ বিউটিফুল। সকাল 6:30টার সময় জার্নি স্টার্ট করে যে এই ফ্রেশ এয়ারটা এবার আসতে শুরু করছে, এটা আমার দারুণ লাগছিল। আর পাহাড় নিজেরই সৌন্দর্যে ভর্তি পাহাড়ে। তো চলো দিনটাকে স্টার্ট করি। অনেক কিছু করার আছে, যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, এটা আমার বার্থডে ট্রিপ। তো চলো দিনটাকে স্টার্ট করি, কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করবো। গাড়িটা কিছু দূর চলতে চলতে যে ভিউজগুলো আসছে, সামনে রাস্তাঘাট, পাশে নদীটা ত্রিশূল নদী। যে ড্রাইভার কাকু আমাদের সাথে গিয়েছিলেন উনি ভীষণ ভালো, সবটা ভীষণভাবে এক্সপ্লেন করতে গিয়েছিলেন। আমরা 5 দিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, বিকজ আমাদের অনেকগুলো প্ল্যান ছিল, অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। আমার বার্থডে ব্লগটা তো তোমরা ডেফিনেটলি এর মধ্যে দেখে নিয়েছো, যেটা মুক্তিনাথে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল। তো সবটাই পৌঁছবো, রাস্তাটা পেরোতে দাও, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু বার্থডেটা ক্রস হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম বার্থডে ব্লগটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এইটা হচ্ছে পোখরা থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। দেন আমরা এবার ফাইনালি একটা ভালো জায়গা দেখে, হিলটপ রেস্টুরেন্ট ছিল খুব যদি ভুল না হই। তো এই জায়গাটা ভীষণ অসাধারণ একটা জায়গা। তো এখানে ভাবলাম আমরা ব্রেকফাস্টটা সারবো, কারণ আগের জায়গাটায় জাস্ট ওয়াশরুম ব্রেকের জন্যই দাঁড়ানো হয়েছিল আর চা কফি খাওয়া হয়েছিল। আদারওয়াইজ সেখানে সেরকম কোনো অপশন ছিল না খাবার মতো। আর আমি সকাল সকাল যখন জার্নি স্টার্ট করি, আমি রাস্তায় ট্রাভেল করার সময় খুব একটা কিছু খেতে পারি না, বিশেষ করে ওই পুরি সবজি যেগুলো সবাই পছন্দ করে, ওই সকাল সকাল তেলে ভাজা আমার পেটে একদমই ঢোকে না। তো এইটা হচ্ছে হিলটপ রিসর্টটা, যেটা অসাধারণ। আমাদের সাথে যারা দুজন গেছিলেন ওনারা আগেও এখানে এসছেন, তো ওরাই সাজেস্ট করেছিল, মানে যেহেতু ওরা আগে পোখরাতে গেছে, কাঠমান্ডু টু পোখরা আগে ওরা ট্রাভেল করেছে, ওরা 1 বছর ধরে কাঠমান্ডুতে আছে। আর আমার আর পার্থর জন্য তো এটা ফার্স্ট টাইম। তো কাঠমান্ডু থেকে পোখরা রাস্তাটা ভীষণ সুন্দর। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু, যেটা হিলটপ রেস্টুরেন্ট, তোমরা পজ করে দেখে নিতে পারো। ভীষণ মিনিমাম নেপালে তো একদম চিপেস্ট প্রাইসে পাবে না কোনো কিছুই, সব কিছুই প্রাইসই। বাট এই ভিউজের সাথে চা কফি, সেটা জাস্ট অসাধারণ লাগবে। মানে তুমি জাস্ট চা খাচ্ছ আর পেছনে এরকম একটা পাহাড়ি ভিউ, পাহাড়ের সৌন্দর্য। আমি বেসিক্যালি সমুদ্র বিচ খুব ভালোবাসি, কিন্তু পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য আছে। তো খাওয়া দাওয়া সমস্ত ওয়াশরুম ডান করে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করি। আর এই রাস্তাটা, আমি সকাল 6:30টার সময় উঠেছি, আমি এক মুহূর্তের জন্য চোখের পাতাটা বন্ধ করছি না। মানে আমি ভীষণ এক্সাইটেড। আগেও পাহাড়ে গেছি, এমন নয় যে আমি কখনো পাহাড়ে যাইনি, কিন্তু পাহাড়ের এই সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ লাগে। রাস্তাঘাটগুলো, প্রত্যেকটা রাস্তা অফরোডিং থাকে, চ্যালেঞ্জিং থাকে। স্পেশালি আমরা আগে যখন আরও উপরে উঠেছি তখন তো আরও চ্যালেঞ্জিং রাস্তা পেয়েছি, সেটা ডেফিনেটলি যখন সময়ের সাথে সাথে সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা এডিট করতেও আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি জাস্ট যে জায়গায় গেছিলাম ওই জায়গাতেই হারিয়ে রয়েছে। এখন অলমোস্ট বাড়ি চলে এসেছি, বসে এখন এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগছে, কারণ এই ভিডিও শেয়ার করতে করতে আমি যেন মনে হচ্ছে আমি সেই রাস্তাঘাট, যে সমস্ত কিছু, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা বাঁক, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যখনই যাচ্ছে, প্রত্যেকটা জায়গা সুন্দর, এক মুহূর্তের জন্য চোখের পাতা ফেল করতে পারবে না। আর এই পোখরাতে আমরা অলমোস্ট ঢুকে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে, ইয়েস, অন্নপূর্ণা দেখা যাচ্ছে। ফিশটেলটা এখান থেকে পরিষ্কার দেখা যায় না, যেটা আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি। তখন তো মনে হচ্ছে হিমালয়ান রেঞ্জ দেখছি রাস্তাঘাট দিয়ে, জাস্ট ওয়াও। মানে
আমি ভীষণ এক্সাইটেড, বিকজ আমার নর্থ বেঙ্গল, আমি কাঞ্চনজঙ্ঘা কখনো দেখিনি, বিকজ আমার নর্থ বেঙ্গলে কখনো যাওয়া হয়নি। তো এরকম রাস্তাঘাট থেকে এরকম ভিউ জাস্ট অসাধারণ। এরপরে আমরা পোখরা ঢুকে যাই। অলমোস্ট 6 to 7 আওয়ার্স লেগেছিল। পোখরাতে আমরা হোটেল আগে থেকেই বুক করে গেছিলাম, তোমরাও বুক করে যেও, বিকজ ওখানে প্রচণ্ডই রাশ থাকে। অ্যাকচুয়ালি পোখরাটা হচ্ছে একটু গোয়া টাইপ, যেখানে তোমরা এখানে গোয়ার মতো এরকম শেকগুলো লেকের ধারে, এটা হচ্ছে ফেওয়া লেক। যারা পোখরা থেকে বিলং করো বা কাঠমান্ডু থেকে বিলং করো তারা জানবে অবশ্যই, আর যারা জানো না তারা অবভিয়াসলি তাদেরকে বলে দিচ্ছি আগে থেকে হোটেল বুক করে যাবে, নাহলে কোনো হোটেল পাবে না, স্পেশালি লেক ভিউ। তো আমরা রুমে জাস্ট আমাদের লাগেজগুলো রেখে আমরা ভাবলাম, কিচ্ছু খাওয়া হয়নি, আর আমি তো ট্রাভেল করার সময় কিছু খেতেই পারি না, তো কিছু খাবো বলে ঠিক করলাম। এই যে দেখছো এখানে শেকগুলো, এখানেতেই সবাই চিল করে, জাস্ট চিল করে। আর যে রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম সেখান থেকে দেখা যাচ্ছে, এই যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফিশ টেল, একদম সোজাটা, আর পাশেরটা হচ্ছে অন্নপূর্ণা 2। লেকটা ভীষণ সুন্দর, খানিকটা নৈনিতালের মতো ভাইবস দেয়। আর এই হচ্ছে আমাদের হোটেলটা, যেটা রুম ট্যুরটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বিকজ ব্যাগগুলো আসার পরে একদম পুরো মেসি হয়ে গেছে রুমটা। প্রথমেই শেয়ার করা উচিত ছিল, বাট সেটা করতে পারিনি। এটা হচ্ছে হোটেল ক্রিস্টাল ফল, ভীষণ ভালো একটা হোটেল, চিপেস্ট প্রাইজেই তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে নিই, চোখ মুখের অবস্থা দেখছো পুরো শেষ ট্রাভেল করে। সন্ধ্যাবেলাটা ভাবলাম একটু আশপাশে যেটুকু আছে মার্কেট, প্রচুর আমরা এন্ট্রি করার সময় দেখেছিলাম খুব ভালো একটা মার্কেট রয়েছে, তো কি কি পাওয়া যাচ্ছে কি কি না পাওয়া যায় সবটাই ভাবলাম একটুখানি দেখি। কেনাকাটা অবশ্যই গিফটিং পারপাস সবার জন্য তো নিতেই হবে, তো সেটার আগেও কী কী আগে ওখানে পাওয়া যায়। আমার কোথাও না লোকাল কোনো জায়গায় গেলে সেখানকার লোকাল কালচার, লোকাল মার্কেট, এগুলো আমার ভীষণ ভালো লাগে। এখানকার মানুষদের সাথে কনভারসেশন করা, ইন্টারাকশন করা, এগুলোতে আমি ভীষণ ইন্টারেস্ট পাই। নতুন নতুন ভাষা জানতে পারি, নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। আর নেপালের মানুষজন ভীষণ আন্তরিক, ভীষণ ইভেন যে সমস্ত ফরেনার্সরাও থাকে তারাও ভীষণ সুইট, ওখানে ভীষণ সুইটলি তোমার সাথে ব্যবহার করবে। তুমি যে ইন্ডিয়া থেকে এসছো বা অন্য একটা কোনো দেশ থেকে এসছো একদমই তোমাকে বুঝতে দেবে না। হ্যাঁ, অবভিয়াসলি এখানে মার্কেটে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় এগুলো সবকটাই আমাদের কলকাতায় পাওয়া যায়, বেসিক্যালি সব বাইরে থেকেই আসে। একটু প্রাইজি দেখে বুঝে নিয়ে তারপরে কিনতে হবে তোমাদের। কারণ ফার্স্টেই তুমি যদি কোনো কিছু বলো তাহলে সেটার দাম অনেক কিছুই বলবে, অনেকটাই বাড়িয়ে চাড়িয়ে বলবে। আর নেপাল এমনি এক্সপেন্সিভ, তো সেটাই আমি দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি ফ্রিজ ম্যাগনেট খুঁজছিলাম। আমার যে কোনো জায়গা থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করাটা ভীষণ একটা শখ বলতে পারো। আমি যেখানে যেখানে গেছি সেখান থেকে আমি ফ্রিজ ম্যাগনেটটা বেসিক্যালি কালেক্ট করেছি। তারপরে আরও একটা জিনিস সার্চ করছিলাম, এখানে নেপালে ফেমাস হেম্প লিফের একটা ব্যাগ পাওয়া যায় যেটা ভীষণ ফেমাস, আমি ইউটিউব থেকে দেখে এসেছি, সেটাই আর কি সার্চ করছিলাম কোথায় কীরকম প্রাইস, কোথায় কী। আর এইসবগুলো করার জন্য না একটু এনার্জিরও দরকার হয়, যেটা একদম ছিল না। তো আজকের জন্য এটুকুই। কালকে আবার সকালবেলা মানে ভোর 7টার সময় বেরোনোর রয়েছে, একটা ডেফিনেটলি সুন্দর জায়গায় যাব, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো ব্লগগুলো কেউ মিস করো না, খুব এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।